অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে চোখ রাখবো। টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠল শিলাবতী কানা নদী। নদীর দুর্বল বাঁধের বেহাল অবস্থা, দুশ্চিন্তায় স্থানীয়রা, নদী পাড়ের বাসিন্দারা। যে কোনো মুহূর্তে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা। বাঁধ ভাঙলে জলের তলায় চলে যেতে পারে বিস্তীর্ণ গ্রাম, নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর একই পরিস্থিতি। টানা বৃষ্টির জের জলস্তর বেড়ে গিয়েছে নদীর, ফুঁসছে নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদীর জলস্তর, আর বিভিন্ন গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা। তার কারণ দুর্বল বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে বড় বিপর্যয়ের আশঙ্কা। এই ঘটনায় নদী পাড়ের বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন দেখুন। কারণ ওটা কারণ নদী শিলাবতী একটা ভাগ হয়ে গেছে, কারণ নদী বলি আমরা। তো সেটি গত বছর ভেঙে যাওয়ার জন্য তারপর আমরা আবেদন করি এবং কাজও শুরু হয়েছে। তো সেই কাজ অবস্থায় তার সমস্ত যে মালপত্র ওখানে ছিল, যেগুলো ছিল সেগুলো সব বন্যায় চলে গেছে। এবং এখন যা পরিস্থিতি, ওটি যে হারে জল বাড়ছে, ওটি মোটামুটি আজকের মধ্যেই হয়তো ভেঙে যাওয়ার আশঙ্কা করছে সবাই। খুবই ভয়ের মধ্যে আছে। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি চোখ রাখবো ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলা জুড়ে এক নাগাড়ে বৃষ্টি, ব্যাপক বৃষ্টির জেরে জলমগ্ন ঝাড়গ্রামের বিনপুর। জলের তলায় স্কুল, বসতবাড়ি, বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে একাধিক নদীর জল। ঝাড়গ্রামের ছবিও একই অবস্থা। জঙ্গলমহল এলাকার বিস্তীর্ণ জায়গায় জলমগ্ন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা। ঝাড়গ্রামের ছবি আপনারা দেখছেন। জুলাইয়ের লাগাতার বর্ষার আগেই জুনেই এই পরিস্থিতি। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনারা দেখছেন। স্কুল থেকে রাস্তাঘাট, অফিস কাছারি, বিভিন্ন জায়গা জলমগ্ন। জেলা জুড়ে নাগাড়ে বৃষ্টির জের যে ছবি আপনারা দেখছেন, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন। ব্যাপক বৃষ্টির জেরে ঝাড়গ্রামের বিনপুর ব্লক জলমগ্ন। বিনপুরের স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। দেখা যাচ্ছে এখানে প্রায় 50 থেকে 55টা বাড়ির বসতি আছে, ঠিক আছে, এবং বৃষ্টিতে প্রায় বিগত 5 বছর ধরে প্রায় ডুবে যায়, ঠিক আছে। এরপরে পঞ্চায়েত থেকে কোনো নেয়নি, স্টেবল হয়নি। পঞ্চায়েতকে বলে আমরা অনেকবার ধরে বলেছি, এবং আজকে যে বৃষ্টিটা চলছে সেই অবস্থায় এই বৃষ্টিটা প্রায় 1 ফুট 1.5 ফুট জল জমে গেছে বাড়িতে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সেই ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে। এখানে যে প্রধান, সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না। এই অবস্থায় মানে পড়াশোনার ছেলেমেয়েদের আসার অসুবিধা, মন্দির টন্দিরে পুজো টুজো দেওয়ার অসুবিধা। দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতেই প্লাবিত ডুলং নদীর ওপরে অবস্থিত কজওয়ে চিল্কিগড়ের সঙ্গে ঝাড়গ্রামের সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ঝাড়গ্রামের ছবি আপনাদের যেমন দেখালাম বিনপুর ব্লকের, তেমন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা জলমগ্ন। প্লাবিত ডুলং নদীর ওপরে অবস্থিত কজওয়ে যে ছবি আপনারা দেখছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তার কারণ কজওয়ে জলমগ্ন। চিল্কিগড়ের সঙ্গে ঝাড়গ্রাম সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম টানা বৃষ্টির জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রতিকূল পরিস্থিতি, রাস্তাঘাট, স্কুল জলমগ্ন। দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতেই প্লাবিত জেলায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির ছবি। বিভিন্ন ব্লক, বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। গন্ধেশ্বরী থেকে শুরু করে শিলাবতী, বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে ফুঁসছে। আর এমতো অবস্থায় চিল্কিগড়ের ছবি আপনারা দেখছেন। কজওয়ে প্লাবিত হওয়ায় ঝাড়গ্রাম সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সরাসরি ঝাড়গ্রামে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, চলে যাব বিদেশ ফেরা প্রতিনিধি রয়েছেন। বিদেশ, টানা বৃষ্টির জের এখনই এই অবস্থা, কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, মোকাবিলা কীভাবে করছে জেলা প্রশাসন? একবার
একেবারে অভিজ্ঞতাকে প্রথমত বলবো যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিল্কিগড়ের সেই ডুলুং নদীর উপরের কসবে। সেই কসবে কিন্তু এই মুহূর্তে ডুবে গেছে, জলে প্লাবিত হয়েছে, এমনটাই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু প্রতি বছরেই 3 থেকে 4 বার এই নদী কিন্তু জল বাড়ার সাথে সাথে এই কসবে কিন্তু প্লাবিত হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয় চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রাম সদরে। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, বিপদ সীমার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। অপর প্রান্তে রয়েছে চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্র এবং সামনেই রয়েছে ঝাড়গ্রাম সদর। রীতিমতো যে সমস্ত পেশেন্ট রয়েছে তাদেরকে এই মুহূর্তে রেফার করা হলে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে ঝাড়গ্রাম সদরে নিয়ে যেতে হচ্ছে এবং রীতিমতো এই সমস্ত এলাকার যে সমস্ত নদী সংলগ্ন গ্রাম রয়েছে সেই সংলগ্ন গ্রামে রীতিমতো এই মুহূর্তে জল ঢুকতে শুরু করেছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বারংবার এই কসওয়ে নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই কসওয়ে নির্মাণ করা হবে, একটি স্থায়ী কসওয়ে নির্মাণ করা হবে, কিন্তু কোনো রকমভাবে সেই কসওয়ে এখনো পর্যন্ত গড়ে তোলা হয়নি, যার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের মধ্যে। বারংবার এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে তা নিয়ে কিন্তু চিন্তিত এলাকার মানুষ। প্রতি বছরে বিদেশ পরিস্থিতি কি ছবিটা দেখাও। এবং মাটির যে নমুনা সার সংগ্রহ করা হয়, রীতিমতো বারংবার একই রকম ভাবে বাচ্চাদের ললিপপ ভোলানোর মতোই কিন্তু একটা গল্প দেখা যাচ্ছে। এই মুহূর্তে বারংবার এই সমস্যা নিয়ে ভুগছে এলাকার সাধারণ মানুষ। কবে এই কসওয়ে নির্মাণ হবে তা নিয়ে কিন্তু চিন্তিত। সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা যে এখানে আছেন, কত বছর ধরে দেখছেন এই চিত্র? আমার বয়স তো আপনার হচ্ছে 32 বছর, এটা 20 বছর ধরো, 20 বছর থেকে এরকম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কতটা সমস্যা হয়? সমস্যা প্রচুর সমস্যা। এই বিষয় নিয়ে আপনারা স্থানীয় প্রশাসনকে কতবার জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়নি, মোটামুটি এই হবে বলছে, ব্রিজের কাজ হবে, মাটির পরীক্ষা করছে, এই নিয়ে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখনো হয়নি। এই কিছুদিন আগে আবার এসেছিল, পরীক্ষা করে ফটো টোটো করে নিয়ে চলে গেছে। এবারে এই যে জল বাড়ছে, কতটা সমস্যায় পড়ছেন? সমস্যা বলতে ওই প্রান্তে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে, ওইখান থেকে রুগী ট্রান্সফার যাওয়া যাবে না ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাওয়া যাবে না, আমাদের জামবনি থেকে যাওয়া যাবে না। পুরোপুরি ভোগান্তিতে তো তারা। হ্যাঁ, পুরো ভোগান্তিতে। আপনারা কি চান? আমরা চাই এই ব্রিজটা যেমন হয়ে যাক আর কি। একেবারে বুঝতেই পারছো, সাধারণ মানুষের দাবি ব্রিজ অতি শীঘ্রই নির্মাণ করা হোক, কিন্তু কবে হবে তা নিয়ে এখনো কোনো রকম সুরাহার কোনো ফল দেখতে পাচ্ছে না বিদেশ এলাকার মানুষ। গোটা এলাকার ছবিটা যদি তুলে ধরা যায় চিত্র সাংবাদিকের মারফত। একেবারে আমি ছবি দেখানোর চেষ্টা করব। রীতিমতো সেই ভয়াবহ দৃশ্য, রীতিমতো বিপদ সীমার উপর দিয়ে জল বইছে এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এই প্রান্তে আসতে পারছেন না। এবং অপর দিকে ছবি দেখানোর চেষ্টা করব যে সড়ক দিয়ে সরাসরি চিল্কিগড় থেকে একেবারেই চলে যাওয়া যাচ্ছে জামবনি থানা, সেখানেও কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না। এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই সড়ক রীতিমতো গিয়ে জাতীয় সড়কের উপরে মিশছে এবং এই রাস্তা একেবারে যে ছবি বিদেশ তুলে ধরছেন, বিপদ সীমার উপর দিয়ে বইছে একের পর এক নদীর জল। দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতেই প্লাবিত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিনপুর ব্লকের ছবি যেমন দেখালাম, একই সঙ্গে ডুলাং নদীর উপরে অবস্থিত কজওয়ে প্লাবিত। ঝাড়গ্রাম সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সব মিলিয়ে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি। কিভাবে চিল্কিগড়ের সঙ্গে ঝাড়গ্রাম সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বিনপুর ব্লক প্লাবিত, স্কুল কলেজ থেকে শুরু করে রাস্তাঘাট জলের তলায়। এই পরিস্থিতি মোকাবিলা কিভাবে করা হয় তার কারণ বর্ষার শুরুতেই এই অবস্থা। টানা বৃষ্টির জেরে জেলায় জেলায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পরপর দেখছেন বিভিন্ন জেলার ছবি আপনারা। একই সঙ্গে স্রোত এবং অনবরত বৃষ্টি, বিপদসীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরী থেকে শুরু করে শিলাবতী নদীর জল। ঝাড়গ্রামের চিল্কিগড়ের ছবি আপনারা দেখছেন, কদয়ের ওপর দিয়ে জল বইছে। চিল্কিগড়ের সঙ্গে ঝাড়গ্রাম সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাস্তাঘাট জলের তলায় প্লাবিত, সেই ছবি। পরিস্থিতি কিভাবে মোকাবিলা হয় নজর থাকবে আমাদের। ধন্যবাদ বিদেশকে।